I've been thinking about myself today, thinking how I changed. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো দেখো, যা হয় প্রত্যেক দিনের মতোই সকালের যা কাজকর্ম টুকটাক আজকে শুরু করে দিয়েছি। আর মিষ্টুর প্রচুর জামা কাপড় জমে গেছিলো, তাই ওর জামা কাপড়টাই ভাবলাম আগে ধুতে দিয়ে দিন, এত শুকাবে না। এমনিতেই এখানে না এখন রেনি সিজন শুরু হয়ে গেছে, সেই জন্য রোদটা কোনো দিন উঠছে কোনো দিন উঠছে না। তো যাই হোক, আর দেখলে তো মিষ্টুকে ক্রিসমাস ক্যাপ দেখতে পেলে ওর একটু পরে ক্রিসমাস ডে পালন করতে হয় আর কি। তো যাই হোক, আর তারপরে বাকি ছুটছাট কাজকর্ম করে নিয়ে রান্নার দিকে চলে এলাম, কারণ ওইটা আগে শেষ করাটা খুবই দরকার। কারণ অন্যদিকে গেলে না রান্নাটা করতে অনেকটাই লেট হয়ে যায়, আর সেই জন্য আরও তাড়াহুড়ো লেগে যায়। তাই ভাবলাম রান্নাটা হতে হতে বাকি কাজগুলোও করব আর কি। তো সেই জন্য আগে আজকে একটু উচ্ছে আলু ভাজা চাপিয়ে দিলাম। আর খাবার প্রথমেই না একটু উচ্ছে ভাজা বা শাক ভাজা এরকম টাইপের কিছু থাকলে না বেশ ভালো লাগে। আর তোমাদের সঙ্গে চলো আজকে একটা সয়াবিনের রেসিপি শেয়ার করি। তো তার জন্য আমি এখানে সয়াবিনটাকে দেখো একটু গরম জলে নুন দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভিজতে রেখে দিলাম। ভিজে গেলে তার মধ্যে প্রথমে এখানে আমি মোটামুটি 2-3 চামচ মতো টক দই আর আদা রসুন আর লঙ্কা বাটা, তার মধ্যে দিতে ইচ্ছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ভালো করে স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো গরম মশলা। এগুলো দিয়ে ভালোভাবে সয়াবিনের সঙ্গে মেখে মোটামুটি যতটা সম্ভব 1-1.5 ঘন্টার মতো একটু ম্যারিনেট করতে রেখে দেবো। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তাতে মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে আমি এখানে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো তুলব না, তার মধ্যেই ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনটাকে কুক করে নেব। আমি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল মির্চ যেটা। তারপরে একটু ঢাকা দিয়ে এটা কুক করে নেব। যখন দেখলাম কষে এসছে, তো সেই টাইমে ওর মধ্যে একটুখানি সস দিয়ে দিয়েছি। সসটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সয়াবিনের সঙ্গে। আর লাস্টে তাতে একটু কাঁচা লঙ্কা, আর এখানে আমি একটু কাসুরি মেথি দিচ্ছি। চাইলে ধনেপাতাও দেওয়া যায়, আমার কাছে ধনেপাতাটা কালকে অ্যাভেলেবেল ছিল না, আর সেই জন্য আমি একটু কাসুরি মেথি ভালো করে হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আজকের আমাদের সয়াবিনের কারি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এই রেসিপিটা। আমরাও খেয়ে দেখেছি, বেশ অন্যরকম একটু টেস্ট হয়েছিল, বেশ ভালোই লাগছিল খেতে। আর সবথেকে বড় কথা, ভাতের সঙ্গেও ভালো লাগছিলো আর রুটির সঙ্গেও ভালোভাবেই খাওয়া যাচ্ছে। রুটি হোক বা পরোটা হোক, যা দিয়ে খেতে চাও সেগুলোর সঙ্গেও বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম বাকি যা কাজকর্ম আছে ঘরের দৈনন্দিন দিনের যা কাজ সেগুলোই আর কি করে নিই। আর আমার আগের ব্লগের একজন দিদিভাই বলেছিল যে তোমার ঠাকুর ঘরটা দেখাতে। তো দিদিভাই, আমার এখানে ঠাকুর ঘর বলে আলাদা কোনো ঘর নেই, আমাদের এটা 2টো রুম থাকে। তো একটা রুম আমাদের বেডরুম, আর আরেকটা রুমটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা আর কি করে রেখেছি রুমে। তো আমি চেষ্টা করব নেক্সট কোনো ব্লগে তোমাদেরকে দেখানোর আমাদের রুমগুলো। তো যাই হোক, এই ব্লগে তো হয়ে উঠলো না। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাই আগে টেবিলটাও মুছে নিলাম। আর প্রত্যেক দিনকের মতো আজকেও দেখো আমি মিষ্টুর জামা কাপড় মেলতে ভুলে গেছিলাম, তাই তাড়াতাড়ি করে সেটাই করে নিলাম। আর এদিকে দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি পুরো। জানি না, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু সন্ধ্যা আরতি ঘরে দিয়ে দিই। তারপরে আর 2 দিন ধরে বৃষ্টি হওয়াতে না মিষ্টু খুব ঘ্যান ঘ্যান করছে, জানো, বেরোতে পারছে না। যা হয় বাচ্চাদের, ডেইলি পার্কে যায়, এখন যেতে পারছে না।
তাই ওর একটু মন ভোলানোর জন্য এখানে দেখো আমি ওর হাতে একটু নেল পলিশ লাগাতে বসেছি। এমনিতে সাজতে গুজতে বেশ ভালো লাগে, যদিও আমারও ভালো লাগে, আর আমার মনে হয় সব মেয়েদের একটু সাজা গোজা ভালো লাগা উচিত। তো এখানে একে নিয়েও একটুখানি বেরিয়েও ছিলাম দেখো। তো ঘড়িতে বাজে এখন প্রায় 11টা, আর মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ডিনার টিনারও হয়ে গেছে। আর যেটা আমার হয় আর কি, কাজ শেষ হয়েও হয় না। তো এখন জাস্ট দুধটা চাপিয়েছি ফুটিয়ে রাখার জন্য, মিষ্টি যে দুধ নেওয়া হয় ওর জন্য। তো সেটা ফোটানো হয়ে গেলে হয়ে যাবে সব কিছু। বাকি টুকটাক জানলা ফানলা বন্ধ যা করার আছে ওগুলো করে আর কি শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো যাই হোক, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগলো। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।